الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جرأنا لجهنم هل امتلأت وتكونوا هل من مزيد وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من القرآن فله حسنة بعشر أمثالها أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شان رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين শানে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে মহান এক জলসা নিয়ে কতিপয় আল্লাহ রব্বুল আলামিনের বান্দা আমরা একত্রিত হতে পেরেছি দ্বীনের আলোচনা শোনার এবং বলার যে তৌফিক আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছেন সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা একটা নেকির মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যথাসম্ভব আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের নতি স্বীকার করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সদা সর্বদা উৎসাহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে শুকরিয়া কৃতজ্ঞতা আদায়ের ব্যাপারে সূরাতুল ইব্রাহিমের ভিতরে আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা আমার পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নিয়ামতের বৃদ্ধি করে দেব। আর যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের তার থেকে নিয়ামত ছিনায় নেব। সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের কঠিন অগ্নির ভিতরে জাহান্নামের কঠিন শাস্তির ভিতরে আমি তাকে নিমজ্জিত করব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম যদি তোমরা শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করো ওয়ালা ইন কাফারতুম আর যদি কুফরিয়া না করো যদি শুকরিয়া আদায় করো লাযীদান্নাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিনের খাজানা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অপুরন্ত ভান্ডার থেকে তোমার জন্য আমার নিয়ামতকে আরো বেশি করে বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ইব্রাহিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কথা বলেছেন
মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিবসে সমস্ত মানুষ যখন একত্রিত হবে, সমবেত হবে, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার ফয়সালা করার জন্য কিয়ামতের দিবসে একত্রিত করবেন, বিচার ফয়সালার পরে একদল মানুষ যাবে জান্নাতের ভিতরে আর একদল মানুষ যাবে জাহান্নামের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিনের যখন বিচার ফয়সালা হবে সমস্ত মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওয়ালাকাদ জারানা, মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক অধিকাংশ মানুষগুলো, জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষদের মধ্য থেকে এবং জিনদের মধ্য থেকে অধিকাংশ মানুষ, এমন কতগুলো মানুষ রয়েছে যারা জাহান্নামে যাবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন জাতির ভিতরে এমন বেশি সংখ্যক কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা জাহান্নামে যাবে। তাদের জাহান্নামে যাওয়ার কারণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, লাহুম কুলুবুন, তাদের ভিতর ছিল অন্তর, তাদের ভিতর ছিল একটা কলব, অন্তর। সেই অন্তর দ্বারা সে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে আল্লাহর হুকুম আহকাম পালনের জন্য বাধ্য করেছিলাম, সে তার ওই অন্তর দ্বারা কি করেনি, বুঝিনি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, সে তার ওই অন্তর দ্বারা অনুধাবন করেনি। ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা বড় বড় চোখ দিয়েছিলাম, সেই চোখ দ্বারা সে কি করেনি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথকে অনুসরণ করিনি, দেখিনি। ওয়া লাহুম আযানুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটা কান দিয়েছিলাম যে ভালো কথা বলবে, আলেম ওলামার সমাবেশ থেকে, ওয়াজ মাহফিলের পক্ষ থেকে মানুষদেরকে ভালো কথার আহ্বান করা হবে, সেই ভালো কথাগুলো সেই ব্যক্তিরা কি করেনি, চোখ দ্বারা দেখিনি, অন্তর দ্বারা অনুধাবন করিনি, কান দ্বারা শ্রবণ করিনি। কান দ্বারা শ্রবণ করে সে অন্তর দ্বারা অনুধাবন করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অনুগামী হইনি, আল্লাহ রাব্বুল আলামিন অনুগত হইনি। এই সমস্ত মানুষদের পক্ষ থেকে এই সমস্ত মানুষরা কাল কিয়ামতের ময়দানে বিচার ফয়সালার পরে জাহান্নামের ফয়সালা তাদের জন্য হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। সেই জাহান্নামটা বড় ভয়ঙ্কর জায়গা হবে। সেই জাহান্নামে যেই ব্যক্তিরা যাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে 29 নম্বর পারার সূরাতুল মুলকের ভিতরে বলেন, যখন এই সমস্ত জাহান্নাম যাদের জন্য ফয়সালা হয়ে যাবে, এই সমস্ত ব্যক্তিরা যখন জাহান্নামের ব্যাপারে তাদের সার্টিফিকেট হয়ে যাবে, বিচার ফয়সালার পরে যখন এই ব্যক্তিদের ব্যাপারে নির্ধারিত হবে যে এরা জাহান্নামী এরা জান্নাতি, জাহান্নামী ব্যক্তিদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামের ভিতর নিক্ষেপ করবে, জাহান্নামের অগ্নি রাগে ক্রোধে ফেটে পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকান ওয়া হিয়া তাফুর, যখন এই জাহান্নামীদেরকে ধরে ধরে শিকলবদ্ধ করে 70 গজ এক একটা শিকল দ্বারা ফেরেশতারা যখন তাদেরকে জাহান্নামের এই শিকল দ্বারা, অগ্নির শিকলি দ্বারা বেঁধে জাহান্নামের ভিতর নিক্ষেপ করবে, ইদা উলকুহু, যখনই তাদেরকে জাহান্নামের ভিতর নিক্ষেপ করা হবে, ইদা উলকুহু সামিউ লাহা, তখন তারা শুনতে পাবে শাহিকান ওয়া হিয়া তাফুর, জাহান্নামের যে রাগ, জাহান্নামের যে ক্রোধ, এই জাহান্নামের রাগে ফেটে পড়তে থাকবে, ক্রোধের নিকটে যে উৎক্ষিপ্ত গর্জন হবে, এই গর্জন জাহান্নামীরা শুনতে পাবে। জাহান্নামের দ্বার রক্ষী, জাহান্নামের দরজায় যে সমস্ত ফেরেশতারা থাকবে তাদেরকে, এই জাহান্নামের যে দলদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই সমস্ত দলদের, এই সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে তোমাদেরকে আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আল্লাহর নবী বা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছেন মুহাম্মদ সর্বশেষ নবী, মাল্লা নবিয়্যা বাদা, আমি আল্লাহর নবীর পরে অন্য কোন নবী আসবে না। এই নবীর পরে যারা আসবে তারা হচ্ছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ আসবে, আর উলামারা হচ্ছেন আমি নবীর পক্ষ থেকে ওয়ারিস। সেই উলামারা তোমাদের কাছে কি কোনো সতর্ককারী
সতর্ক করনেওয়ালা ব্যক্তি কি তোমাদের কাছে পৌঁছায়নি? আলাম ইয়াতিকুম নাজির, সতর্ককারী ব্যক্তি কি তোমাদেরকে জানায়নি যে এই জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, এই জাহান্নামের ভিতর আসলে বড় কষ্ট পৌঁছাইতে হবে, বড় কষ্টের ভিতর নিমজ্জিত হতে হবে, তোমাদেরকে এ ব্যাপারে সতর্ক করেনি? অলু, তারা বলবে বালা, হ্যাঁ অবশ্যই আমাদেরকে এই জাহান্নাম সম্পর্কে আলেম উলামা বলেন আর ভালো মানুষ বলেন সকলেই কি করেছিল? আমাদেরকে সতর্ক করেছিল। ওয়ালাকিন, কিন্তু আমরা কি করিনি? তাদের কথাকে শুনিনি। অলু বালা কদ জাআনা নাযীর বাল কাযযাবু, বরং আমরা কি করেছিলাম? তাদের এই কথাকে মিথ্যা মনে করেছিলাম। আমরা মনে করেছিলাম যে আপনার পক্ষ থেকে কোনো কিছুই কি করা হয়নি, অবতীর্ণ করা হয়নি। সুতরাং আজকে তারা এই জাহান্নামের ব্যক্তিবর্গরা বলতে থাকবে আলাম ইয়াতিকুম নাযীর, তখন তারা বলতে থাকবে, যদি ক্বালু, তারা বলবে যে আমরা যদি আজকে জাহান্নামে আসতাম না, যদি ওই নবী বা ওই আলেম উলামা এবং ওয়ারিসদের কথা যদি আমরা সুন্দর করে মানতাম এবং শ্রবণ করতাম, তাহলে আজকে এই জাহান্নামের ভিতর আমাদেরকে নিক্ষেপ করা হতো না। জাহান্নামীরা যখন ফয়সালা হওয়ার পর একদল জাহান্নামে চলে যাবে আর একদল জান্নাতে চলে যাবে, জান্নাতীদের সুগ্রাণ, জান্নাতীদের নাজ নিয়ামত দেখার পরে জাহান্নামীরা আফসোস করতে থাকবে কষ্টের কারণে। জান্নাতি ব্যক্তিদের কাছে চাইবে যে তোমরা আমাদেরকে কিছু খেতে দাও, আমাদের কিছু পান করতে দাও। তখন জান্নাতের পক্ষ থেকে জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে জানিয়ে দেবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হারামাল্লাহু আলাল কাফিরিনা, জাহান্নামীদের পক্ষে জাহান্নামীদেরকে কোনো কিছু খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি হচ্ছেন রহিম, আমি হচ্ছেন দয়ালু, আর রহমান আর রহিম, আমি রহিম এবং আমি রহমান। পৃথিবীর বুকে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, আল্লাহর রাসূলের পথে চলে না, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন খেতে দিচ্ছে। আর যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামকে মানে, আল্লাহর রাসূলের যা কিছু হুকুম আহকাম রয়েছে, তরিকত রয়েছে, আদর্শ রয়েছে, সমস্ত কিছু মানে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে অমান্যকারী ব্যক্তি সেও অক্সিজেন পেতেছে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে মান্যকারী ব্যক্তিও অক্সিজেন পাইতেছে। কিন্তু কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান আর রহিম এই দুইটা নাম ধারণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন শুধুমাত্র জান্নাতীদেরকে খেতে দেবেন আর জাহান্নামীদেরকে কিছু খেতে দেবেন না। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাদের ব্যাপারে জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, ফেরেশতাদেরকে বলবে ধর, ওদেরকে ধরো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, এদেরকে ধরো এবং ধরে কি করো? শিকলবদ্ধ করে ইযা উলকুহু সামিউ লাহা, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। সেই জাহান্নামের তলদেশ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের তলদেশ এত বেশি, জাহান্নামের গর্তটা এত বেশি, জাহান্নামের উপর থেকে, জাহান্নামের উপরিভাগ থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় তাহলে জাহান্নামের তলদেশে যেতে ওই পাথরটা 500 বছর লেগে যায়। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের গভীরতা হবে এত বেশি, জাহান্নামের কষ্টের কারণে, অগ্নি দগ্ধ হওয়ার কারণে মানুষ জাহান্নাম থেকে বের হয়ে আসতে চাইবে। জাহান্নামের দ্বার রক্ষীরা, জাহান্নামে যেই সমস্ত ফেরেশতারা থাকবে, এই জাহান্নামের ফেরেশতাদেরকে কিন্তু কোনো ঘুষ দেওয়া যাবে না। পৃথিবীর বুকে টেবিলের তল দিয়ে ঘুষ দিয়ে কি করা হয়? একটা কাজের সমাধান করে নেওয়া হয়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন বিচার আচার ফয়সালা হয়ে যাবে, এই জাহান্নামের একটা ব্যক্তিও জাহান্নাম থেকে বের হওয়ার জন্য কোনো ফেরেশতারে কি করতে পারবে না? ঘুষ দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের কাছে যেই সমস্ত ফেরেশতাদেরকে দেওয়া হবে, ওই সমস্ত ফেরেশতারা কিন্তু বড় কঠিন হৃদয়ের। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, সেই সমস্ত জাহান্নামের ফেরেশতারা বড় কঠিন হৃদয়ের হবে, বড় হৃদয়হীনা স্বভাবের হবে, তাদের হৃদয়টা, তাদের আচরণটা বড় ধীর হবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ করবেন, ওই নির্দেশের এক ফুটাও, এক কেনি কোনাও এদিক ওদিক ফেরেশতারা করবে না। সুতরাং কিয়ামতের দিবসে যদি আপনার আমার কপালে জাহান্নামটা ফয়সালা হয়ে যায়, ওই জাহান্নাম থেকে লাভ দিয়ে হোক আর যেভাবে হোক, জাহান্নাম থেকে কিন্তু কোনো ব্যক্তি বের হতে পারবে না। সুতরাং জাহান্নামে যেতে হবে না জান্নাতে যেতে হবে, দুনিয়ার থেকে এই ফয়সালাটা আপনাকে আমাকে নিতে হবে। জাহান্নামে গেলে কিন্তু ওখানে কোনো কিছুই খাওয়া যাবে না। জান্নাতীদের
নেয়ামত নাজ নেয়ামত খাজানা দেখে সমস্ত মানুষ যখন জাহান্নামের ব্যক্তিরা তাদের কাছে খেতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন একটু পিপাসার কারণে কলিজা ফেটে যাবে, একটু পানি খেতে চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বৃষ্টির এবং পূজের বৃষ্টি বর্ষণ করবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। তাদের মাথার উপরে এরকম গরম পানি ঢেলে দেওয়া হবে, যে গরম পানির কারণে তাদের তলদেশ থেকে পিছন দিক থেকে সমস্ত নাড়ি বুড়িগুলো সিদ্ধ হয়ে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের আযাব, জাহান্নামের ভয়াবহতা এত বেশি কষ্টদায়ক হবে যে একটা মানুষ জাহান্নামে যাওয়ার পরে তার জীবনের সমস্ত কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের শাস্তিকে আরো বেশি মানুষকে আস্বাদন করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামে আগুনের পোশাক তৈরি করে আগুনের পোশাক জাহান্নামীদেরকে পরানো হবে। কুত্তিআত লাহুম সিয়াবুম মিনান নার। জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের পোশাক তৈরি করা হবে। এই জাহান্নামের আগুনের পোশাক প্রত্যেকটা মানুষকে পরাইয়া দেওয়া হবে। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা। এই পোশাক যখন পরানো হবে, পোশাক পরানোর কারণে একটা মানুষের শরীরের চামড়া ত্বকগুলো পুড়ে পুড়ে গলে পড়তে থাকবে। সমস্ত ত্বক যখন পুড়ে যাবে, হাড্ডি শুধু থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ও চামড়া, ও গোশত, তুমি আবার হাড্ডির সাথে লেগে যাও। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা। এরকম ভাবে জাহান্নামের প্রত্যেকটা ব্যক্তিকে জাহান্নামের কষ্ট, জাহান্নামের স্বাদ, জাহান্নামের যে ভয়াবহ আযাব, এই আযাবকে আস্বাদন করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম বারবার নতুন করে তার বডির সাথে গোশত এবং মাংস লাগাই দেওয়া হবে। এরকম কষ্ট, এরকম যন্ত্রণা জাহান্নামের প্রত্যেকটা জাহান্নামীকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আযাব পাওয়ার পরে সেখানে তারা বারবার মৃত্যু কামনা করতে থাকবে। ইয়াদউ লাহুম সুবুরাও ওয়াহিদাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মৃত্যু কামনা করার পরে তাদেরকে ডেকে বলবে, তোমরা আজকে একবার জাহান্নামে মৃত্যু কামনা করো না। বারবার তোমরা যতই বারবার মৃত্যু কামনা করো, যতই মৃত্যু কামনা করো, তোমাদেরকে আর কোনো মৃত্যু দেওয়া হবে না। জাহান্নামের যখন ফয়সালা হয়ে যাবে, জান্নাতের যখন ফয়সালা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা মৃত্যু নামক পশু, মূল দম্বার আকারে একটা পশু করে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে জবাই করে দেবেন। আবাদান আবাদা যাদের জন্য জাহান্নামটা নির্ধারিত হয়ে যাবে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। যাদের জন্য চিরকাল চিরদিন জাহান্নামটা নির্ধারিত হয়ে যাবে, তারা চিরদিন জাহান্নামে থেকে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম যা কিছু রয়েছে, নামাজ রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, এরকম যতগুলো ফরজিয়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা আনিত রাসূল রয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করবে, ওয়া কুতুবিহি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া রুসুলিহি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো রাসূল প্রেরণ করেছেন এই রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এরকম ভাবে মৌলিক বিষয়ের পরে যারা বিশ্বাস স্থাপন করবে, এই মৌলিক বিষয়ের ভিতরে যা কিছু বলা হয়েছে সেই তদানুযায়ী যদি তারা আমল করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের বদলে জান্নাত দিয়ে দেব। বলেন আলহামদুলিল্লাহ। এই জান্নাত যদি পেতে হয় তাহলে পৃথিবীর বুকে প্রত্যেকটা ভালো কাজ কিন্তু আমার আপনার বেছে বেছে করতে হবে। আর যদি ভালো কাজ না করে, ভালো কাজের পরিবর্তে যদি জাহান্নামে যাওয়ার মতো কাজগুলো করি, তাহলে কিন্তু জাহান্নাম আমাদের জন্য ফয়সালা হয়ে যাবে। সুতরাং প্রিয় উপস্থিতি, আবার আপনার বেছে নিতে হবে যে কাল কিয়ামতে যখন বিচার ফয়সালা হয়ে যাবে, আমি কি জাহান্নামে যাব না জান্নাতে যাব, এটা আমাকে আপনাকে কিন্তু কি করতে হবে, নির্ধারণ করে নিতে হবে। আর এই নির্ধারণ করার সময় আপনি মনে করতেছেন আমার বয়স কেবল 35, 70 না হলে তো মৃত্যু হবে না, বড়াইও এখন বাংলাদেশে 69 বছর, সুতরাং আমি 65 বছরে যে বাকি 4 বছরে সুন্দর করে তওবা করে নেব, সুন্দর করে নবীর সুন্নতি পোশাক পরে নেব, এরকম কিন্তু সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য দেয়নি। আল্লাহ বলেছেন যে তুমি মৃত্যুবরণ করো না, কবরে এসো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি পরিপূর্ণ মুসলমান না হও। আর মুসলমান কখন হতে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বললেন যে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হয়ে, কমপ্লিট মুসলমান না হয়ে কবরে এসো না। আর অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা জীব, প্রত্যেকটা পশু পাখি, যা কিছু প্রাণ আছে,
এই প্রত্যেকটা জিনিস করতে হবে। কুল্লু নাফসিন, প্রত্যেকটা জীবনই কি করবে, মৃত্যুর স্বাদ, মৃত্যুর শরবত তারা পান করতে থাকবে। অতএব মৃত্যুর যখন কোনো সময় নেই, নির্ধারণ নেই, আমি এখানে ওয়াজ করতেছি 1 মিনিট পরে আমারও ইন্তেকাল হয়ে যেতে পারে। সুতরাং ইন্তেকাল করার সময়, মৃত্যুবরণ করার সময় যেহেতু নির্ধারিত নেই, সুতরাং ভালো হওয়ার সময়টাও কিন্তু নির্ধারিত নেই। আমাকে আপনাকে যখন মৃত্যু একটু পরেও হতে পারে এই বিশ্বাস যেহেতু আমি করি, তাহলে আমাকে ভালো কিন্তু এখন থেকেই হতে হবে। 2 মাস পরে বলেন আগামী রমজান থেকে নামাজ ধরবো, আগামী জোহরের আসরের পর থেকে নামাজ ধরবো, এরকম আলোচনা এরকম কথা বলা কিন্তু আমার আপনার জন্য পুরোপুরি নির্বোধ বলক কিনা বলেন। প্রত্যেকটা বিষয় আমাকে আপনাকে এখন থেকে ডিসিশন নিতে হবে যে আগামী 1 সেকেন্ডের পর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যত নাফরমানিমূলক কাজ রয়েছে, এই নাফরমানিমূলক কাজগুলো ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের যে আনুগত্যমূলক কাজ রয়েছে, সেই আনুগত্যমূলক কাজ করে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে যেতে জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্য সেই রকম তৌফিক দান করে, সকলে বলে আমিন।